খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ধান ফুরোলো, পান ফুরোলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। এই তো আমার বাবাটা তো ঘুমিয়ে পড়েছে। এই তো মা, কি সুন্দর দেখাচ্ছে আমার বাবাটাকে। মা, ও মা, 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 মা গো, আজ আমি বুঝলাম মা শব্দটা কেবল শব্দ নয়, এটি এমন একটি আবেগ যা কোনোদিন শেষ হয়েও শেষ হয় না। আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। বিভাবরী দেবীর ছবিটির সামনে চোখের জল ফেলতে লাগলো মলিনা। মনে পড়ে যেতে থাকলো আগের কথাগুলি। কত বড় আশীর্বাদের ছাউনিটি এক নিমেষে হারিয়ে ফেলেছিলেন তিনি, কিন্তু কেন? বাবলু, কি হচ্ছেটা কি? বলেছি না ওই বাড়িতে না যেতে। কি হলো নাকি? কানে কি কথা যাচ্ছে না? এবার কিন্তু আমি মারাত্মক রেগে যাবো বলে দিলাম। উফ মলিনা, কি হচ্ছে? যাক নাও একটু মায়ের কাছে। আরে বাবা, উনি তো আমার মা, তোমার শাশুড়ি মা। বয়স হয়েছে ওনার, আর কদিনই বা বাঁচবেন। না হয় নিজের নাতির সাথে একটু খেলবেন, কি আছে তাতে? এই, তুমি আর বড় বড় কথা বলো না, বুঝলে? তোমার তো চারটে ভাই রয়েছে, কই কেউ তো বুড়িকে ঘাড়ে নেয়নি। সব দায়িত্বটা তোমার উপরেই তুলে দিয়ে গেছে। এখন নাও, বুড়িকে সামলাও, দুবেলা তাকে খাবার দাও, ঘন ঘন দেখতে যাও। উফ বাবা, এই কাজ হয়েছে আমার। সারাদিন একটু পিঠ ঠেকাতেও পারি না। আজকে কি নাতিটাকে একবারও দেখতে পারবো না? দুদিন হয়ে গেল, শরীরটা বড্ড খারাপ হয়েছে। ঘর থেকে বেরোতেই পারছি না, হাঁটা চলাও করতে পারছি না। মনটা বড্ড কুটাচ্ছে। কি জানি যদি মারা যাই। ঠাম্মি, ও ঠাম্মি, এই দেখো আমি এসেছি তোমার সাথে দেখা করতে। মাকে বলিনি, লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। কিন্তু তোমার মা জানতে পারলে যে তুলকালাম কাণ্ড করবে বাবু। করুকে যাক, মাকে আমার একদম ভালো লাগে না। সবসময় বকে, মারে। তুমি কত ভালো, কিন্তু তোমার কাছে আমাকে কিছুতেই আসতে দেয় না। বাবু, এভাবে বলতে নেই সোনা। উনি তোমার মা হন, মাকে কোনোদিনও অসম্মান করতে নেই। কথা দাও, তুমি কোনোদিনও মাকে আর উল্টো পাল্টা কথা বলবে না। বেশ ঠাম্মি, আমি তো তোমার সব কথা শুনি, এই কথাটাও শুনবো। আমি মাকে আর কোনোদিনও উল্টো পাল্টা কিছু বলবো না। ঠিক সেই সময় নিজের ছেলেকে খুঁজতে খুঁজতে বৃদ্ধার ঘরে প্রবেশ করেন মলিনা। হতচ্ছাড়া শয়তান, আমি জানতাম তুই লুকিয়ে এখানেই আসবি। এই বাচ্চাটার মাথাটাও খেয়েছেন দেখছি। যেভাবে নিজের ছেলের ঘাড়ে বসে খাচ্ছেন, মন্ডা মিঠাই গিলে চলেছেন, সেইভাবে এখন আমার একমাত্র ছেলেটাকেও হাত করতে চাইছেন, তাই তো? আমি কোনোদিনও তা হতে দেব না, এই বলে দিলাম আমি। শয়তান, হ্যাঁ বল, এসেছিস কেন? হ্যাঁ বল বল। লাগছে মা, মেরো না। লাগছে, মারো না মানে? ওকে ওকে মেরো না, মেরো না বৌমা। এমনিতে ছেলেটা ছোট থেকে একটা চোখে দেখতে পায় না। সেই যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওর চোখটা নষ্ট হয়ে গেল, তারপর থেকে আর কোনোদিনও ভালো করে দেখতে পায় না। আমি বৃদ্ধা ঠাকুমা, পা বাড়িয়েই আছি। আজ বাদে তো কাল যেতেই হবে। তোমার থেকে তোমার সন্তানকে কেড়ে নিতে যাবো কেন বৌমা? ওসব কথা বলে আমাকে বোকা বানাবার চেষ্টা করবেন না। আপনার ওই মিষ্টি মিষ্টি কথায় আপনার ছেলে গলে গেলেও আমি গলবো না, এই বলে দিয়ে গেলাম। দেখছি আমি এরপর কিভাবে বাবলু এখানে আসে, সেটা আমি দেখছি। এই চল চল বলছি, চল। বৌমা, বৌমা না বৌমা, ওকে মেরো না বৌমা। ঈশ্বর, এ কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? নিজের ছেলেটা মায়ের ঘরে ঢোকে না, এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো ভেবেছিলাম। এখন মলিনা তাকেও কেড়ে নিয়ে গেল। আমার বাঁচার আর ইচ্ছে হয় না।
তুলে নাও, তুলে নাও, এবার আমাকে নিয়ে নাও ভগবান। নিজের জীবনের এই অবস্থা দেখে বিভাবরী দেবী জোরে জোরে কাঁদতে লাগলেন। মায়ের কান্নার শব্দ সুনীলের কানে গেলেও বউয়ের ভয়তে সে মাকে একবারটি দেখতে যেতেও পারল না। এইভাবেই কেটে গেল আরো কয়েকটা দিন। বিভাবরী দেবী ক্রমে আরো অসুস্থ হয়ে পড়লেন। আজকে মনটা একদম ভালো লাগছে না, বড্ড মায়ের কথা মনে পড়ছে। অনেকদিনই তো হয়ে গেল মায়ের সাথে দেখা করতেও যায়নি আর। আজকে অফিস ফেরত একবার মায়ের সাথে চুপি চুপি দেখা করেই বরং না হয় ফিরব। বিভাবরী দেবী খাটে শুয়ে চোখের জল ফেলতে ফেলতে আগের কয়েকটি কথা মনে করতে লাগলেন। সেই সোনার সংসারটা কত সুখে শান্তিতে সকলে থাকতো একসাথে, একটা পরিবারের মতো। একদিন স্বামী চলে গেল, আর তারপর থেকে শুরু হলো দুর্ভিক্ষের দিন। ভাগ বাটোয়ারা হয়ে গেল সবকিছু, আর তার স্থান হলো আস্থা করে। এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে জোরে জোরে কাঁদতে শুরু করলেন তিনি। আজকে শরীরটা খুব খারাপ লাগছে। ও বাবা গো, জানি না কেন মনটাও ভীষণ আনচান করছে। যাই, একবার গিয়ে ওদেরকে দেখে আসি। সুনীলকে, বাচ্চাটাকে নিজের চোখে একবার দেখে এলেও শান্তি। যাই। বিভাবরী দেবী অতি কষ্টে বাইরে এলেন। সেই সময় পড়ছে উঠল মেঘটা। ভারী বৃষ্টি শুরু হলো। সঙ্গে ছাতা না থাকায় অসুস্থ শরীরে বৃষ্টিতে ভিজেই তিনি পাশের বাড়িতে এসে উপস্থিত হলেন। বৌমা, ও বৌমা, সুনীল এসেছে নাকি? ওর সাথে একটু কথা বলতাম গো। এ কি, আপনি আবার একটা বড়সড় রোগ বাঁধানোর তালে রয়েছেন দেখছি। একে তো বিছানা থেকে নড়তে পারেন না, তারপর আবার বৃষ্টিতে ভিজেছেন। এবার যদি জ্বর বাঁধান তখন তো সুনীলের পকেট থেকে টাকাগুলো বেরোবে। এই বয়সে আর কত জ্বালাবেন বলুন তো? বৌমা, আমার শরীরটা একেবারে ভালো নেই। আমি একটিবার আমার নাতিটাকে দেখতে চাই গো। আমার সুনীলকে কতকাল দেখিনি, ওর মুখটা বড্ড মনে পড়ছে। একবারটি ওকে দেখতে দেবে বৌমা? না, আমি পারবো না। এখন ওর সাথে দেখা করতে পারবেন না। ও এইমাত্রই অফিস থেকে এসেছে, খুব ক্লান্ত। আপনার ছেলে এখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। আপনি এখন নিজের ঘরে যান। আচ্ছা আচ্ছা, বেশ। আমি বরং এইখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করি। সুনীল এলে ওর সাথে কথা বলেই বরং যাব। না বাবা, আপনাকে ভরসা নেই। এত দামি দামি জিনিস দেখে যদি আপনার মনে লোভ জন্মায়, কোনটা কখন চুরি করে নেবেন বলা যায় না। আপনার তো আবার হাতানো স্বভাব। যেভাবে আমার সংসারটাকে হাতিয়ে বসে রয়েছেন। বৌমা, তুমি এভাবে আমাকে বলতে পারলে? আজ আমার জায়গায় তোমার মা থাকলে এভাবে বলতে পারতে তুমি? বৌমা, এমনটি করো না। একবার আমার নাতিটাকে দেখতে দাও। আমার কথা শোনো বৌমা। সুনীলের সাথে একটিবার কথা বলেই আমি চলে যাব বৌমা। বললাম তো না, এখন হবে না। আপনি আপনার ঘরে যান, যান এখন। যত সব উটকো ঝামেলা। এই সকল বুড়ো বুড়িগুলো বাড়িতে থাকলেই উৎপাত করে। মলিনা কথাগুলি বলেই ঘরের ভিতরে চলে গেল। পাশের বাড়িতে থাকলেও হৃদয়ের ভেতরের পাঁচিলটা যে কবেই আরো উঁচু হয়ে সবটা ঢেকে দিয়েছিল তা নিয়তি ছাড়া আর কেউ জানতো না। বিভাবরী দেবী চোখের জল ফেলতে ফেলতে বৃষ্টিতে ভিজে আবার নিজের বাড়িতে ফিরে এলেন।